তোমাদের সবার প্রিয় তামান্না আপু, ঠিক আছে? তো তামান্না আপুর আসলে অ্যাডমিশন জার্নিতে কিছু ইন্টারেস্টিং ঘটনা ঘটছে এবং সেই সব বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। সবচেয়ে অবাক করা বিষয় যে তামান্না আপু অ্যাডমিশন লাইফে সোহরাওয়ার্দী মেডিকেল রেখে বাকৃবিতে পদার্পণ করছে। সে সোহরাওয়ার্দী মেডিকেল ছেড়ে বাকৃবির এগ্রিকালচার ফ্যাকাল্টিতে পড়তে আসছে। তো আমরা আসলে সেই ব্যাপারটা নিয়ে জানবো যে আসলে কী ঘটছে বা কেন বা এইসব সিদ্ধান্ত নিয়েছে, কী এমন হয়েছে। তো সব ব্যাপার নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রথমত আমরা তামান্না আপুর কাছ থেকে জানতে চাইবো আসলে তামান্না আপুর মানে অ্যাডমিশন টাইমে কিসের প্রিপারেশন নিয়েছিল আর কোন কোন ভার্সিটিতে কী অবস্থা ছিল তার। এডমিশন টাইমে আমি মূলত ভার্সিটির প্রিপারেশন নিয়েছিলাম। আমার ইচ্ছে ছিল ঢাবিতে একটা টপ কোনো সাবজেক্টে পড়ার। এর পাশাপাশি আমি আরও কয়েকটা ইউনিভার্সিটিতে এক্সাম দিই এবং আলহামদুলিল্লাহ সবগুলোতেই মোটামুটি টপ করি। তারপরে কোনো কারণে ঢাবিতে টপ কোনো সাবজেক্ট পেলাম না। এরপর যখন মানে কৃষিতে পরীক্ষা দিলাম আর বাকৃবিতে টপ একটা পজিশন আসলো, তারপর এই বাকৃবিতে ভর্তি হলাম। এর আগে আমি সোহরাওয়ার্দী মেডিকেলে কিছুদিন অধ্যয়নরত ছিলাম, তারপর সেটা ছেড়ে আমি বাকৃবিতে চলে আসি। তো তামান্না মেনলি আসলে সোহরাওয়ার্দী মেডিকেল ছেড়ে বাকৃবিতে আসার কারণটা কি? আসলে বাকৃবিতে কী এমন আছে বা সোহরাওয়ার্দী মেডিকেলের সাথে বাকৃবির কেন কম্পেয়ার করা হয়েছিল? আসলে মেইনলি আমার মানে অনেক আগে থেকে ইচ্ছে ছিল না যে মেডিকেলে পড়বো আমি। এরপর যখন প্রথম দিকে চান্স পেলাম, পরবর্তীতে আমি আসলে টপ কোনো সাবজেক্ট বা ভার্সিটিতে চান্স পাবো কি পাবো না এর তো কোনো নিশ্চয়তা ছিল না। এই কারণে আমি আগে থেকেই ভর্তি হয়েছিলাম। তারপরে ভর্তি হওয়ার পর আমি অন্যান্য ভার্সিটিগুলো এক্সাম দেওয়ার পরে ঢাবিতে টপ সাবজেক্ট পেলাম না। তারপরে কৃষির পরীক্ষা যখন দেই অনেক ভালো একটা পজিশন আসলো, তারপর বাকৃবিতে ভর্তি হলাম। তারপর আশেপাশে সবাই প্লাস আমি অনেক মানে ভেবে দেখলাম যে জব সেক্টর সব কিছুর দিক থেকে বাকৃবি বেস্ট। বাকৃবিতে বিসিএসের জন্য আলাদা কোঠা আছে, আমি চাইলেই বিসিএসের প্রিপারেশন নিতে পারবো। তাছাড়া বিদেশে যাওয়ার ক্ষেত্রে অনেক ভালো একটা অপরচুনিটি আছে। এছাড়া আগে থেকেই শুনতাম যে বাকৃবি ক্যাম্পাসটাও আসলেই অনেক জোস। এই সব কিছু মিলিয়ে আসলে বাকৃবিতে আসা আমার। তারপর এশিয়া মহাদেশের মানে দক্ষিণ এশিয়ার একটা অন্যতম কৃষি শিক্ষার প্রতিষ্ঠান হচ্ছে বাকৃবি। তুমি চাইলে গবেষণার দিক থেকেও বাকৃবি বেস্ট। অন্যান্য ওয়ার্ল্ড র্যাঙ্কিং বিভিন্ন ধরনের র্যাঙ্কিংয়ে বাকৃবি সর্বদাই এগিয়ে থাকে। এ কারণেই আসলে আমার বাকৃবিতে আসা। আর এগ্রিকালচার সাবজেক্টটারও অনেক ডিমান্ড বর্তমানে। আশেপাশে আমি যখন চান্স পাইছি দেখলাম যে আমার এলাকায় উপজেলা থেকে শুরু করে জেলা সব পর্যায়ে একজন কৃষি কর্মকর্তা, একের অধিক প্লাস কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, এইসব দেখে আসলে আস্তে আস্তে আমার আগ্রহটা বেড়ে যায়। আর এ কারণেই আমার বাকৃবিতে আসা। আচ্ছা, তোমাদের তামান্না আপু কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে টপ না করতে পারলেও একটা সুন্দর একটা সাবজেক্ট নিয়ে পড়ার সৌভাগ্য হয়েছিল। বাট তামান্না আপু ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সোহরাওয়ার্দী মেডিকেল দুইটাই ত্যাগ করে মেনলি বাকৃবিতে আসছে। তোমাদের এই সময় আসলে অনেকের অনেক মনে মানে নানান রকম সিদ্ধান্ত, আসলে ভাইয়া বাকৃবি বা কেমন বা আপনার কৃষি গুচ্ছতে কী অবস্থা থাকবে, কৃষি নিয়ে অনেক ধরনের প্রশ্ন থাকে। তো এইসব ব্যাপারগুলো আসলে তামান্না আপুর অ্যান্সার থেকে তোমরা অনেকটাই ক্লিয়ার হয়ে যেতে পারবে আশা করি। তো তামান্নার কাছে আরেকটা প্রশ্ন হলো যে মানে অ্যাডমিশন টাইমে তামান্না আসলে কিভাবে প্রিপারেশন বা কি পড়াশোনা করছিলে বা কোন কোন বইকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিছিলে, বা যারা এখন কৃষি প্রিপারেশন নেবে মানে তারা কোন কোন বইয়ের প্রতি বেশি গুরুত্ব দেবে, যেগুলো কি তুই গুরুত্ব দিয়ে ভালো করছিস বা কৃষিতে টপ করছিস? আমি ভার্সিটি প্রিপারেশনের ক্ষেত্রে মোটামুটি সব দিক থেকে আমার আসলে মানে কনসেপ্টটা ক্লিয়ার রাখার ট্রাই করছি। এক্ষেত্রে মেইন বই থেকে মানে কোশ্চেন ব্যাংক সলভ করার পরে মানে আমার যে টপিক্সের সমস্যা ছিল ওই টপিক্সগুলো অল টাইম মেইন বই থেকে দেখার ট্রাই করতাম, বেশি বেশি কোশ্চেন ব্যাংক সলভ করতাম। আর কৃষিতে ভালো করার পিছনে নেটওয়ার্ক বইটা আসলে অনেক হেল্পফুল ছিল, সব কিছু সাজানো গোছানো ছিল। এটা আমার আসলে আমি মেডিকেলে ক্লাস করার পর থেকে তো মেইন বইগুলো ওরকম ধরার সময় পাইতাম না। তারপর নেটওয়ার্ক বইটা যখন পড়া শুরু করলাম দেখলাম সব কিছুই অনেক সুন্দর গোছানো আছে, যার কারণে আসলে কৃষিতে চান্স পেলাম না। না হলে আমার মেডিকেলে চান্স পাওয়ার পর অনেক দিন আমি কোনো পড়ালেখার মধ্যেই ছিলাম না। এরপর সুন্দর সাজানো গোছানো নেটওয়ার্ক বইটার জন্যই আসলে এত দূর আসতে পেরেছি। তাছাড়া কৃষি প্রিপারেশনে প্রত্যেকটা সাবজেক্টই থাকে, যেমন ইংরেজি সাধারণ জ্ঞান, ম্যাথ, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স সবগুলো সাবজেক্ট থাকার কারণে তোমরা যদি কৃষির প্রিপারেশন নাও তাহলে হয় কি তোমরা অন্যান্য ভার্সিটির প্রিপারেশনটা তোমার একদম কাভার হয়ে যায়, কারণ কোনো সাবজেক্টই বাদ যায় না। অন্যান্য ভার্সিটি যেমন তোমরা গুচ্ছতে পরীক্ষা দিতে গেলে তোমাদের অপশন থাকবে যে কোনো একটা সাবজেক্ট বাদ দিতে পারবা, বা অন্যান্য রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর এটার যে কোনো ইউনিটে মানে সব সাবজেক্ট থাকে না।
কিন্তু তুমি যদি বাকৃবি মানে কৃষির জন্য প্রিপারেশন নাও, এতে করে তোমার সব সাবজেক্টই কভার হয়ে যাবে, যাতে করে তুমি যে কোনো ভার্সিটিতে এক্সাম দিয়ে ভালো করতে পারবা। তাই আমার মানে মতামত থাকবে যারা কৃষিতে মানে টিকসো সিলেকশনে, তারা অবশ্যই কৃষির জন্য প্রিপারেশন নিতে পারো, পাশাপাশি গুচ্ছর প্রিপারেশন হয়ে যাবে। আর যারা টিকো নয় তারা খুব ভালোভাবে গুচ্ছর জন্য পড়াশোনা শুরু করো, ইনশাল্লাহ ভালো কিছুই হবে। তোমাদেরকে আরেকটা একটু বিষয় বলে রাখি সংক্ষেপে, আসলে সেটা হলো যে আমাদের কিন্তু এই বছর কৃষি গুচ্ছ পূর্ণাঙ্গ কোর্স মানে কৃষি ব্যাচ 4.0 লঞ্চ হয়ে গেছে। এটা শুধুমাত্র কৃষিকে ডেডিকেট করে পড়ানো হবে, বাট এই ব্যাচের মাধ্যমে তোমার রাবি, জাবি এবং চবির প্রস্তুতি কমপ্লিট হবে। এইখানের মধ্যে টিচার প্যানেলে আমি নিজে ম্যাথের দায়িত্বে থাকবো, আমার সাথে থাকবে ফিজিক্সের ওয়ান অফ দ্য বেস্ট ইনস্ট্রাক্টর, তোমরা সবাই চিনো, যাকে ওয়ান শট খেতে বলা হয়, আশিক ভাইয়া থাকবে। কেমিস্ট্রিতে নাইমুর ভাইয়া থাকবে, যার ক্যাম্প শট তোমরা ক্লাস করে আসছো এবং কেমিস্ট্রি যাকে বস বলা হয়। এবং বায়োলজি তোমাদের রাকিব ভাইয়া থাকবে, যার ক্লাস তোমরা অনেক 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 করছো, যার শর্ট টিক্স অনেক ক্লাস করছো। এবং ইংরেজি তোমরা সত্য ভাইয়াকে পেয়েছো, সত্য ভাইয়ের অলরেডি একটা ক্লাস খুবই ভাইরাল বা হিট হয়ে গেছে ইংরেজি ক্লাস, যে ক্লাসের মাধ্যমে তোমরা রিভিশন কমপ্লিট করো। তো এই হলো আমাদের টিচার প্যানেল, এবং আমরা এখানের মধ্যে ক্লাস নিব, এক্সাম নিব, গাইডলাইন সেশন সবকিছু থাকবে। আমরা মোটামুটি এই যে আমি তোমাদের রাকিব ভাই এবং সত্য ভাই হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আমরা তোমাদেরকে আলাদা করে মেন্টর প্যানেল হিসাবে বা আমাদের মেন্টর সেশন হবে তিনটা, যে তিনটা সেশন আমরা তোমাদের সকল প্রবলেম নিয়ে কথা বলবো 10-12 ঘন্টা যতক্ষণ লাগে, প্রত্যেকের প্রবলেমগুলো আমরা সলভ দিব। এবং পাশাপাশি 3 দিন আমরা এই মেন্টরশিপ কার্যক্রম চালু রাখবো, এবং তার পাশাপাশি তোমার আলাদা নিজস্ব মেন্টর থাকবে কৃষি বিশ্ববিদ্যালয়। এই পুরো কোর্সে আমাদের কোর্স ফি রাখা হয়েছে মাত্র 1050 টাকা। তবে বড় বিষয় হলো যে আমাদের কিন্তু এখন সীমিত সময়ের অফার চলতেছে 999 টাকা। তবে আরেকটা বড় বিষয় হলো যে 1050 টাকার মধ্যে তোমাদের সবচেয়ে আমাদের প্রচলিত যে ম্যাথ বইটা, এগ্রি বুস্টার ম্যাথ বুক, তোমাদের অনেকের ম্যাথের ভয় থাকে, তো এই বইটা আমাদের সবচেয়ে বেশি হেল্প করবে। আমি একটু সংক্ষেপে দেখাই দিই। এই হলো আমাদের এগ্রি বুস্টার ম্যাথ বুকটা। এই এগ্রি বুস্টার ম্যাথ বুকটা তোমরা পেয়ে যাবা প্রথম 1000 জন যারা কোর্সে প্রথম এনরোল করবে, সেই 1000 জন পেয়ে যাবে। কিন্তু এরপরে আর কাউকে দেওয়ার সুযোগ থাকবে না, কারণ আমরা বইটা এটা কিন্তু সীমিত সংখ্যক 1000 জনটাই ছাপিয়ে ফেলছে। এই হলো কথা। আরেকটা বিষয় একটু বলে রাখি যে আমাদের ক্লাসগুলো প্রথমে মেডিকেলের আগে আমরা বায়োলজি এবং কেমিস্ট্রি অনেকগুলো ক্লাস নিয়ে রাখবো, তবে মেডিকেলের পরে আমরা ফিজিক্স, ম্যাথ এবং ইংরেজি ক্লাসকে মেইনলি ফোকাস দিব, এবং অর্গানিকটা আমরা মেডিকেলের পরে রাখতেছি। এইভাবে আমরা সাজাচ্ছি আমাদের ব্যাচগুলো। তো তোমরা যারা দ্রুত যুক্ত হও না, এখনই যুক্ত হয়ে যাও আমাদের সাথে। যুক্ত হতে বা বিস্তারিত জানতে 01314770610, এবং এইটা হলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, একটা মেসেজ দিবা, তাহলে তুমি বিস্তারিত জানতে পারবা। এবং আরেকটা বিষয় বলে রাখি, আমাদের জাহাঙ্গীরনগর ডি এর কিন্তু তোমাদের হলো লাস্ট ফাইট ব্যাচটাও চলতেছে, ক্লাস রিভিশন, ক্লাস, এক্সাম, এবং আমাদের থাকবে কি, আমাদের থাকবে ম্যাটেরিয়ালস। এই সবগুলো মিলে আমাদের মানে একেবারে নিম্ন একটা ফি দিয়ে আমাদের কিন্তু ওই ব্যাচে ভর্তি চলতেছে। আমাদের রিভিশন ক্লাসগুলো শুরু হবে আমাদের মেডিকেলের পরে 13 তারিখ থেকে আমাদের ক্লাসগুলো শুরু হবে। যারা ওই ব্যাচে যুক্ত হবে, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা মেসেজ দিলেই হবে। ওই ব্যাচের কোর্স ফি হলো 569 টাকা। তবে খুশির সংবাদ হলো যে প্রথম 600 জনের জন্য 450 টাকা। তাই এই সুযোগটাকে কাজে লাগাও। এবং আরেকটা এখন অফার চলতেছে, JO50 কুপন ইউজ করলে তুমি 399 টাকা দিয়ে ভর্তি হয়ে যেতে পারবে। তাই কুপন নিতে চাইলে দ্রুত হোয়াটসঅ্যাপে মেসেজ দাও, কারণ এটা হবে তোমাদের জন্য একটা বেস্ট কোর্স। যার যেটা লাগবে, যে কৃষিতে ভর্তি হতে চাও কৃষি কোর্সে, যার মাধ্যমে তোমার রাবি, জাবি, চবিও কমপ্লিট হয়ে যাবে, আর যে জাহাঙ্গীরনগর ডিকে ডেডিকেটেড টার্গেট করতে চাও, তার জাহাঙ্গীরনগর ডিটা হবে এই কোর্সের মাধ্যমে। টার্গেট আমাদের কৃষি মানে যেমন মেসন, তেমনি টার্গেট আমাদের JO মানেই হোক মেসন। এই জন্য আমরা এত কম ফি দিয়ে তোমাদেরকে একটা বেস্ট সার্ভিস দিতে যাচ্ছি। আল্লাহ হাফেজ। আচ্ছা, আর মেইন কথা হলো যে তোমাদের তামান্না আপু যে কথাটা বলছিল যে তোমাদেরকে আসলে কৃষির প্রিপারেশনটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে বলছে, কারণ এখন যেই কয়েকটা বিশ্ববিদ্যালয় আছে বর্তমানে, সেই সব বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে হয়তোবা বর্তমান সময় কৃষি ইউনিভার্সিটিটা সবচেয়ে ডিমান্ডে আছে, এবং কৃষি সাবজেক্টটাও সবচেয়ে বেশি মানে ভালো অবস্থায় বর্তমানে রয়েছে। এছাড়াও ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের কথা আপু বলছে, তাছাড়াও তোমাদেরকে তারপর বিদেশে স্কলারশিপের কথা আনছে আপু, তারপরে BCS এর কথা বলছে। মানে সব দিক থেকে এখন কৃষি ইউনিভার্সিটিতে অনেকেই গেছে। তোমরা যারা মানে এখন প্রিপারেশন নিচ্ছ, তারা এত এই সময় হতাশার মধ্যে এত কিছু না টেনশন করে এখন মেনলি কৃষির প্রিপারেশন নিবা। আরেকটা ব্যাপার আছে যে আপু যেই কথাটা বলছে যে তোমাদের আসলে ওই যে সাধারণ জ্ঞানের ব্যাপারটা হয়তো বা মানে কয়েক বছর থেকে কৃষিতে এক্সাম হচ্ছে না সাধারণ জ্ঞানের উপরে, মেইনলি তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি আর ইংলিশের উপরে এক্সাম হবে। আর আপু কিন্তু বারবার বলছে যে একটা কথা, অন্যান্য ইউনিভার্সিটিতে এই সবগুলো সাবজেক্টে যে অ্যান্সার করতে হবে এমন বাধ্যবাধকতা থাকে না, যেটা শুধুমাত্র কৃষি ভার্সিটিতে থাকে। আর এই কারণে আপু বলতেছে যে তোমাদেরকে কৃষির প্রিপারেশন নেওয়ার জন্য। আর স্টুডেন্টদেরকে নিয়ে আর কিছুকে বলার আছে, এই সময় ওরা অনেক বেশি হতাশার মধ্যে রয়েছে। যদি তাদেরকে 2-1 লাইনের মাধ্যমে ওদেরকে কোনো উপদেশ দিতে চাস, তাহলে 2-1 লাইনের মাধ্যমে ওদেরকে একটু শেষ করে দে। আচ্ছা, অনেকেই মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হয়েছে, তাছাড়া মেডিকেল, অনেকে চান্স পাও নাই, আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন ওর পরীক্ষা দিতে পারো নাই, এ কারণে অনেকে হতাশ হয়ে পড়ছে। আসলে হতাশার কিছুই নাই। এমন হচ্ছে আমার অনেক ফ্রেন্ডরা আছে যে প্রথম দিকে চান্স পায় নাই, কিন্তু লাস্টের দিকে ভার্সিটিতে অনেক ভালো ভালো টপ করছে। এরকম মানে এখন যদি ভেঙে পড়ো তাহলে কিন্তু সামনের এক্সামগুলো অনেক খারাপ হবে। আর ওই মনে করো অনেক স্টুডেন্টরা কিন্তু আগে মানে চান্স পেয়ে চলে গেছে, এখন কিন্তু মানে তোমার একটু কম মানুষের সাথে লড়াই করতে হবে। তুমি যদি এই টাইমে একটু ভালোভাবে নিজেকে গড়ে তুলতে পারো, তবে লাস্ট টাইমে অনেক ভালো কিছু হওয়ার সম্ভাবনা আছে। ইনশাল্লাহ ভালো কিছুই হবে। ভেঙে পড়ো না, হতাশ হয়েও না, ভালোভাবে পড়াশোনা করো, ইনশাল্লাহ আল্লাহ তোমার পাশে থাকবে।